নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঙালির সবথেকে প্রিয় ট্র্যাডিশনাল তরকারি শুক্তো। শুক্তো আমরা সকলেই পছন্দ করি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই আমরা শুক্তো খাই। দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি। দেখো, আমি একটা কাঁচা কলা নিয়েছি, ওইদিকে মিষ্টি আলু, কিছুটা ডাঁটা, বেগুন, একটা সাদা আলু আর একটা বড় করলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। দেখো, এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। 1 চামচ জিরে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। আর একটা মশলা আমি যেটা স্পেশাল মশলা সেটাও আমি করে নিচ্ছি। দেখো, 1 চামচ ছোট চামচের আমি রাঁধুনি আর ছোট চামচের 1 চামচ আমি কালো জিরে। দুটো কিন্তু আমি আলাদা আলাদাভাবে পেস্ট করব, আর কখন দিচ্ছি সেটাও তোমরা রেসিপিটা দেখতে থাকো। আর ওই মশলার মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে ওইদিকে রেখে দিলাম। তারপরে দেখো, এদিকে কড়াই চড়িয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বানাবো। তেলটা আমার পুরো সম্পূর্ণ গরম হয়ে যাবার পরে দেখো, ওইদিকে যে আমি বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে আমি 1/2 চামচ ছোট চামচের হলুদ দিয়ে দিলাম বেগুনটার মধ্যে। তাহলে কি হয়, বেগুনের কালারটাও খুব ভালো হয় আর বেগুনগুলো ভাজাও খুব ভালোভাবে যায়। তাহলে কি হয়, তরকারিটার মধ্যে কোনো কালো কালো ভাব আসে না। সেই জন্য বেগুনটা একটু হলুদ দিয়ে ভেজে নিলে বেশি ভালো হয়। তারপর দেখো, ওইদিকে আমার সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে বেগুনগুলো উঠিয়ে রেখে নিলাম। উঠিয়ে রেখে নেবার পর ওই তেলের মধ্যেই আমি ওই যে করলাটা কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দেবো। করলাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। মিনিট খানেক ধরে, 1-2 মিনিট ধরে করলাটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখো, ছোট চামচের 1 চামচ আমি এটার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওই যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি, প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। তারপরে এক এক করে সমস্ত সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। কাঁচা কলাটাও দিয়ে দিলাম। কাঁচা কলা দেওয়ার পর মিষ্টি আলুটা দিয়ে দিলাম। এগুলো সব খুব ভালো করে একটুখানি লো টু মিডিয়াম আছে তরকারিগুলো আমি ভেজে নেব। ভাজতে ভাজতে ওর মধ্যেই আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। আর শুক্তো তো একটুখানি গ্রেভি থাকে, সেই পরিমাণ অনুযায়ী নুনটা দিতে হবে। তারপর দেখো, এর মধ্যে আমি একটু হলুদও দিয়ে দিলাম। শুক্তোর মধ্যে হলুদটা কিন্তু একটু বেশিই যায়, কেন কি কাঁচা কলা আছে। কাঁচা কলার মধ্যে কিন্তু হলুদ একটু বেশি দিলে কাঁচা কলাটা কালো হয় না, রঙটা ঠিকঠাক থাকে। তারপরে দেখো, আমি একটুখানি জল দিয়ে দিলাম। 1 কাপের মতো জল দিয়ে আমি তরকারিটাকে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে ওই যে মশলাটা আমি করে রেখেছি জিরে, হলুদ, সর্ষে আর পোস্ত দিয়ে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম ওই জলটার মধ্যে। তরকারিটাও আমার একটু ভালো করে মাখা মাখা হয়ে যাবে বা কষা হয়ে যাবে। তরকারিটা সমানে কিন্তু কষে নিতে হবে। মিনিট 1-2 কষে নেবার পরে দেখো, ওই যে ডাঁটাটা আমি কেটে রেখেছি সেই ডাঁটাটাও আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাও 2-3 মিনিট ধরে লো টু মিডিয়াম আছে কষে যেতে হবে, কেন কি কাঁচা কলা আছে, আলু, মিষ্টি আলু আছে, সেই জন্য ডাঁটা আছে। এটাকে ভালো করে কষে নিতে হবে, তাহলে মশলাটার মধ্যে তরকারিটা খুব ভালোভাবে ভাজা যাবে। শুক্তো আমি অনেক সময় ভেজে ভেজে উঠিয়ে রেখেও করি। একটা একটা করে ভেজে রাখলে কিন্তু তেলের পরিমাণটা ভীষণই বেশি লাগে। দেখো, ওইদিকে কষতে কষতে আমি একটা তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, ওইদিকে আমি গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 5-6 ফুটিয়ে নিলাম। তরকারিটা প্রায় আমার 80% সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো, ঢাকা খুলে আমি ওইদিকে যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব, বা বাকি তরকারিটা যেটা আমার সেদ্ধ বাকি আছে সেটাও আমার সেদ্ধ হয়ে যাবে। দেখো, আমি ঢাকা খুলে দেখাচ্ছি, আলু বা কাঁচা কলা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পর উঠিয়ে ওইদিকে একটা বাটিতে রেখে দিলাম। কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে কয়েকটা বড়ি দিয়ে আমি ভেজে নিলাম। লাল লাল করে বড়িগুলো ভেজে নেবার পর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ছোট চামচের 1/2 চামচ আমি আবার 5 ফোড়ন দিয়ে দিলাম।
এই ছোকটা লাগালে কিন্তু তরকারির স্বাদটা ভীষণভাবে বেড়ে যায়। তোমরা একদিন এইভাবে চেষ্টা করো, দেখো ভীষণই ভালো লাগবে খেতে। তারপরে দেখো ওই তরকারিটা আমি যেটা নামিয়ে রেখেছি সেই তরকারিটা ওই তেল বড়ির সাথে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ মিনিট 1-2 এটাকে আবার একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমি 1-2 মিনিট এটাকে আরেকটু ফুটিয়ে নিলাম, কেন কি বড়িটা তাহলে একটু ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর বড়িটা ফুলেও যাবে। আর তরকারিগুলো দেখো সম্পূর্ণভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। আর খুন্তি দিয়ে আমি কিন্তু আলুগুলো একটু ঘাঁটা ঘাঁটা করে নেব, তাহলে তরকারিটা একটু থকথকে ভাবটা হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তরকারিটা নামাবার ঠিক আগে আমি ওই যে রাঁধুনি আর কালো জিরেটা শিলে বেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম ওইটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে দেখো একটু নেড়ে চেড়ে নিলাম আমি তরকারিটা। নেড়ে চেড়ে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখার পরে দেখো একটা বাটির মধ্যে আমি ঢেলে দিলাম তরকারিটা। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।